হ্যালো বন্ধুরা, পাপড়ির লাঞ্চ বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। 2024 সালে সবার যেন মনস্কামনা পূর্ণ হয়, এই আশা নিয়ে আমি আজকে আমার ভিডিও শুরু করলাম। দেখুন, এখন তো শীতকাল, আর শীতকালে নানান ধরনের সবজি আমাদের ঘরে ঘরে থাকে। তাই যা যা সবজি আছে আমার ঘরে, সেই সমস্ত সবজি নিয়ে আজ আমি শেয়ার করতে চলেছি ভেজ মালাইকারি। খুব একটা খরচ নয়, কিন্তু অপূর্ব স্বাদের এই মালাইকারি রান্না আজ আমি শেয়ার করব আপনাদের সাথে। চলুন, কি কি সবজি লাগছে প্রথমে একটু দেখে নিই। আলু, শিম, টমেটো, বিট, গাজর, মূলো, ফুলকপি, বেগুন, কুমড়ো আর হচ্ছে থোর। এই সবজিগুলো আমাদের কাছে ছিল, তাই আমি এই সবজিগুলো দিয়ে যে ভেজ মালাইকারি করব। আরো লাগছে বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। আপনাদের ঘরে যা যা সবজি আছে সেইগুলো দিয়ে আপনারা ভেজ মালাইকারি করতেই পারেন। কিন্তু আজকে আমি রান্নাটা করব বলে বাজার থেকে মোটামুটি শীতকালে সমস্ত সবজিগুলোই কিনে এনেছি। রান্নাটা আমি জানি আপনাদের ভালো লাগবে। আর তারপর আপনাদের একটাই কাজ, একটু সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর রান্নাটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। প্রথমেই আমি শুকনো খোলায় কিছু জিনিস আমি ভেজে নেবো। কি কি? গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু মৌরি, তার সাথে রাঁধুনি ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা ধনে আর একটু কাজু বাদাম। এই সমস্ত জিনিসগুলো আমি একটু শুকনো খোলায় প্যানে একটু ভেজে নিচ্ছি। জাস্ট 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড আমি ভালো করে একটু রোস্ট করে নেবো। এটা পরে আমার বাটনা হিসাবে কাজে লাগবে। এই মশলাটা ছাড়া আমরা আর কোনো মশলাই কিন্তু এই রান্নায় ব্যবহার করব না। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, সেখানে খানিকটা জল, নুন আর হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো আমি সেদ্ধ করে নেবো। ফুলকপি সেদ্ধ করে নেওয়াই ভালো, কোনো পোকা বা কিছু থাকলে সেটা বেরিয়ে আসবে আর আমাদের হাইজিনিকটা মেনটেন হবে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেবো। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়াই বসিয়ে নিলাম। খানিকটা সর্ষের তেল আমি দিচ্ছি। আমি এখানে অনেকগুলি সবজি ব্যবহার করেছি, মানে নবরত্ন না, 13 রত্ন। আজকে আমি রান্না করব 13 রত্নের মালাইকারি। ফোড়ন হিসাবে দিচ্ছি একটু রাঁধুনি ফোড়ন, আর দিলাম হাফ চামচের মতো মৌরি। আমি কিন্তু আজকে ফোড়ন হিসেবে দুটো ব্যবহার করছি, অন্য কোনো ফোড়ন আমি ব্যবহার করব না। এবার আগে থেকে কেটে রাখা, সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব। এই রান্নায় একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে সমস্ত সবজিগুলো আপনাদের লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আর সমস্ত সবজিগুলোই কিন্তু একে একে করে আমরা ভেজে নিতে হবে। এরপর আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলু এরকম ভাবে আমি লম্বা লম্বা ভাবে কেটেছি। বেশি আলু রান্নায় ব্যবহার করছি না, যেহেতু অনেক রকমের সবজি, তাই আলু আমি এখানে একখানা বড় সাইজের একখানা আলু নিয়েছি। এরপর বিট আমি দিয়ে দিলাম। বিটগুলো একটা গোটা বিট আমি এখানে ব্যবহার করেছি। জানেন তো, যে সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় সেইগুলো আমি আগে থেকে ভাজা শুরু করব। বিট কিন্তু সেদ্ধ হতে অনেকটাই দেরি হয়। আর তার সাথে দিয়ে দিলাম গাজর। এরপর আস্তে আস্তে আমি সমস্ত সবজিগুলোই দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো লম্বা লম্বা ভাবে আমি কেটেছি। মূলো, থোর আমি দিয়ে দিলাম। মাঝে মাঝে আমি নাড়তে থাকবো, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবো। এবার আগে থেকে কেটে রাখা শিমের টুকরোগুলো দিয়ে দিলাম। 6 থেকে 7খানা শিম ব্যবহার করেছি, আর হাফখানা ক্যাপসিকাম ব্যবহার করেছি। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 4 চামচ মতো নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো বা পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ধরনের কম খরচায় অনেক ভালো ভালো রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে একটা ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি একটা পেস্ট তৈরি করব। আগে থেকে ভেজে রাখা শুকনো খোলায় রোস্ট মশলাগুলো আর তার সাথে একটু আদা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। ঢাকাটা খুলে দেখছি মোটামুটি আমার সবজি থেকে তেল বেরিয়ে এসেছে। এবার বাকি সবজিগুলো, কুমড়ো আর বেগুন, টমেটো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে একটু বিনস, মটরশুঁটি সমস্ত সবজিগুলোই আমি একে একে করে দিয়ে দিলাম। ফুলকপিটা আমি সবার শেষে দেবো, কারণ আমার আগে থেকে একটু সেদ্ধ করা আছে, এখন দিলে পুরো গলে যাবে। আর আপনারা দেখবেন যাতে এই রান্না সমস্ত সবজিগুলো একটা একটা গোটা গোটা থাকে।
আবার আমি ঢাকা দেওয়ার 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুললাম। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য বারবার ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো সেদ্ধ করবেন। আগে থেকে বেটে রাখা পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু একমাত্র এই বাটনাটাই আমাদের দরকার, আর অন্য কোনো বাটনা আমরা দেব না। এটা একদম নিরামিষ রান্না, সবাইকে আপনারা খাওয়াতে পারবেন আর খুব ভালো লাগবে সবার। এবার ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়তে থাকবো। আর আমার এই রান্নায় লাগবে 1 কাপের মতো দুধ। আমি দুধ গরম করে দিয়েছি, খানিকটা দিলাম, আবার পরে খানিকটা দেব। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কিছুটা দিলাম, আর ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি। মালাইকারি অনেকে পনির ব্যবহার করে, আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমি করিনি। একই এই সমস্ত সবজিগুলোর দাম অনেক, তার মধ্যে যদি আবার পনির দিই তাহলে আর কম খরচায় কি করে হলো, তাই না? আর তার সাথে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো ফেটানো দই। রান্নাটা আমি একদম বেশি জল ব্যবহার করব না, যেটুকু ব্যবহার করব আমি গরম দুধ দিয়ে রান্নাটা করব। 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, আবার দিলেও খেতে ভালোই লাগে। এবার আমি মিডিয়াম আঁচ করে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট পর এসে ঢাকাটা আমি খুললাম। আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর আগে থেকে বাকি যে দুধটা ছিল সেই দুধটাও আমি এবার দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি না, রান্নায় আমি জল ব্যবহার করব না, যতটুকু ব্যবহার করব দুধ ব্যবহার করব। মালাইকারি মানেই কিন্তু দুধ আর কাজু। আবার ঢাকা দিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ হোক। একদম 7 থেকে 8 মিনিট পর এসে আমি ঢাকাটা খুললাম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে প্যাকেট দুধ বাজার থেকে যেগুলো আমরা কিনে আনি সেটাই ব্যবহার করেছি। আর লাস্টে নামাবার আগে 1 চামচ ঘি বাড়িতে তৈরি করে রাখা গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম কাসুরি মেথি। একটু রোস্ট করে ভালো করে হাতে গুঁড়িয়ে তারপর দিয়েছি। এতে গন্ধটা খুব ভালো হয়, খেতেও দুর্দান্ত হয়। ব্যাস, আমাদের রেডি ভেজ মালাইকারি। এইভাবে বাড়িতে একবার করেই দেখুন না, সবার খুব ভালো লাগবে। তাহলে যদি রান্নাটা ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। রুটি, ভাত, লুচি, পরোটা সবার সাথে ভেজ মালাইকারি একদম জমে ক্ষীর। আশা করি সবার ভালো লেগেছে। আবার অন্য আর একদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বছরের প্রথম দিন সবাই খুব ভালো কাটান, আনন্দ করুন, পার্টি করুন, আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। টাটা।